হ্যালো, আমি আপনাদের হোটেলে অনলাইনে একটা রুম বুক করেছি। ম্যাডাম আপনার নাম? জি, আমার নাম ভাবনা। ঠিক আছে ম্যাডাম, আমি দেখছি। ভাবনা? হ্যাঁ ম্যাডাম, আপনার নামে একটা রুম বুকিং করা আছে। দয়া করে আপনার আইডি কার্ডটা দিন। আইডি কার্ড? আমি যখন অনলাইনে আপনাদের হোটেলে রুম বুক করেছি তখন তো আইডি কার্ডের কথা কিছু বলেননি। ম্যাডাম, বুকিং এর সময় তো আইডি কার্ড নেওয়া হয় না, কিন্তু রিসেপশনে আসলে আইডি কার্ড লাগে। কিন্তু আমি তো আমার আইডি কার্ড নিয়ে আসিনি। ম্যাডাম, আইডি কার্ড ছাড়া তো রুম দেওয়া যাবে না। ফাইজলামি করেন? আমি অনলাইনে রুম বুক করে এখানে আসছি, এখন এখানে আসার পর বলতেছেন আইডি কার্ড ছাড়া রুম দেওয়া যাবে না। আইডি কার্ড ছাড়া যদি রুম দেয়া না যায় তাহলে আগে বলেন না কেন? চাবি দেন তো, আমার চাবি দেন, এত কথা বলার সময় নেই আমার। হ্যাঁ ম্যাডাম, আপনি বোঝার চেষ্টা করুন। আইডি কার্ড ছাড়া কাউকে রুম দেওয়া হয় না এখানে, এটা আমাদের হোটেলের নিয়ম। আপনারা আগে বলেন না দেখে আমি আইডি কার্ড নিয়ে আসিনি, তো এখন কি করব? ঠিক আছে ম্যাডাম, আপনার কাছে আইডি কার্ড ছাড়া আর কোনো ডকুমেন্টস আছে, যেমন পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স? ডকুমেন্টস? আমার কাছে আমার স্টুডেন্ট কার্ড আছে, চলবে? স্টুডেন্ট কার্ড? ম্যাডাম, আপনার তো এখন 18 বছরই হয় নাই, আর তাছাড়া আপনি একজন স্টুডেন্ট। দেখুন, আমাদের এখানে 18 বছর কম বয়সী কাউকে রুম বুকিং দেওয়া হয় না। আপনি না শুধু শুধু ঝামেলা করছেন। একটু আগে বললেন আইডি কার্ড ছাড়া রুম দেওয়া যাবে না, আমি আমার স্টুডেন্ট কার্ড দিলাম, এখন বলছেন যে আমার বয়স কম। এত ঝামেলা করেন না তো, আমার চাবি আমাকে দেন। দেখুন ম্যাডাম, আপনি বোঝার চেষ্টা করুন, এখানে 18 বছর কম বয়সী বা আইডি কার্ড ছাড়া কাউকে রুম দেওয়া হয় না। ঠিক আছে ম্যাডাম, কিছু না মনে করলে আপনার সাথে কে থাকবে এটা কি জানতে পারি? আমার সাথে কে থাকবে না থাকবে সেটা জেনে আপনি কি করবেন? আপনি রুমের চাবি দেন। দেখুন ম্যাডাম, পরিচিত ছাড়া তো আমি কাউকে রুম দিতে পারি না। আমার সাথে আমার বয়ফ্রেন্ড থাকবে। ঠিক আছে ম্যাডাম, আপনার বয়ফ্রেন্ডের আইডি কার্ড দেন। ফাইজলামি করেন আপনি আমার সাথে? আমার বয়ফ্রেন্ড তো এখন আসেই নেই, ওর আইডি কার্ড আমি কোথা থেকে পাবো? আর তাছাড়া আমি আমার স্টুডেন্ট কার্ড দিছি না আপনাকে, আমার স্টুডেন্ট কার্ড দিয়ে যদি আপনি আমাকে রুম দিতে পারেন তাহলে দেন, না দিতে পারলে আমার টাকা রিটার্ন দেন। এই হোটেলের মতো না অনেক হোটেল আছে এই শহরে। ম্যাডাম, রাগ করবেন না, আপনি শান্ত হন। ঠিক আছে, আপনি ওইখানে বসুন, আমি দেখি কি করা যায়। স্যার, একটু ভিতরে আসুন তো। জি স্যার, ইমার্জেন্সি। ঠিক আছে। রুবেল, কোনো প্রবলেম? স্যার, ছোট একটা প্রবলেম হয়ে গেছে। ওই যে ম্যাডাম, গতকালকে অনলাইনে একটা রুম বুকিং করেছিল, কিন্তু ওনার কাছে কোনো আইডি কার্ড নেই। উনি স্টুডেন্ট, উনি স্টুডেন্ট কার্ড দিছে, কিন্তু কার্ডে স্যার এখনো তার 18 বছর হয়নি। এখন কি করা যায় স্যার? হ্যালো, আমি হোটেলে। আর বইলো না, আমি গতকাল রাতে ওনাদের হোটেলে রুম বুক দিছি, আর এখন আসার পরে ওনারা তাল বাহানা শুরু করছে আইডি কার্ড লাগবে। আমি তো আইডি কার্ড আনি নাই, আমার স্টুডেন্ট কার্ড দিছি। তারপরও কি জানি কি করতেছে, আমাকে বসা করে রাখছে। তুমি টেনশন নিও না, রুম কনফার্ম হওয়ার পরে তারপর আমি রুমে গিয়ে তারপর তোমাকে কল দিচ্ছি। ওকে। মা, আমি হোটেলের মালিক। তুমি কিছু না মনে করলে তোমার একটা কথা জিজ্ঞাসা করি? বলেন। তোমার বাসায় আমার একটা মেয়ে আছে, এই হোটেল রুমে তুমি কার সাথে দেখা করতে এসেছো? আমি কার সাথে দেখা করতে আসছি সেটা জেনে আপনি কি করবেন? আমি রুম বুক করছি, আমাকে আমার রুম দেন। মা, রাগ করতেছো কেন? তুমি লেখাপড়া করো, আর তাছাড়া তোমার 18 বছর হয় নাই। আর 18 বছর না হইলে আমরা রুম দিতে পারি না। তার জন্য আমি জিজ্ঞাসা করছি যে তুমি কার সাথে দেখা করতে এসেছো। আঙ্কেল, আমি আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে আসছি। তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছো হোটেল রুমে, সেটা কি তোমার বাবা মা জানে? এটা আপনি কেমন কথা বললেন? বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে আসবো, এটা কি বাবা মাকে বলে আসবো? এইসব বিষয় কি বাবা মাকে বলা যায়? মা, রাগ করতেছো কেন? আচ্ছা, তোমার বাবা কি করে? আমার বাবা একজন বিজনেসম্যান। ও, তোমার ভাই বোন কয়জন? আমি আমার বাবা মায়ের একটাই সন্তান। তাহলে তো তোমার বাবা তোমাকে অনেক বিশ্বাস করেন, ভালোবাসে। হ্যাঁ, আমার বাবা মা তো বাবাই হয় না, আমার বাবা মাকে অনেক ভালোবাসে, অনেক বিশ্বাস করে। আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে, সেজন্য আমি যখন যা বলি তারা তাই শুনে তাই করে। আর আমার বাবা এখন পর্যন্ত আমার কোনো চাওয়া পাওয়াই অপূর্ণ রাখেনি। মা, তুমি বলতেছো তোমার মা বাবা তোমাকে অনেক বিশ্বাস করেন, ভালোবাসে, তা তোমার তো উচিত তোমার মা বাবার বিশ্বাসের মর্যাদা দেওয়া। আর তাছাড়া তুমি যে তোমার বয়ফ্রেন্ড যে হোটেল রুমে দেখা করতে হয়েছে,
এই বিষয়টা যদি তোমার বাবা মা জানে তারা কতটা কষ্ট পাইব একবার ভাবছো? আসলে আঙ্কেল, আপনি যা ভাবছেন বিষয়টা ওরকম না। ও অনেক ভালো ছেলে। ওর সাথে আমার 3 বছরের সম্পর্ক। ও আমাকে অনেক ভালোবাসে, বিশ্বাস করে, আর আমি ওকে অনেক ভালোবাসি, বিশ্বাস করি। তাছাড়া ওর সাথে আমি ফার্স্ট টাইম মিট করব। এখন পর্যন্ত ওর সাথে আমার দেখাও হয়নি, এই ফার্স্ট টাইম দেখা করতে আসছি। ও আমাকে বললো যে যেহেতু ফার্স্ট টাইম দেখা করবো, এদিক সেদিক দেখা না করে তুমি একটা ভালো হোটেলের রুম বুক করো, আমি ওই রুমে গিয়ে দেখা করবো। সেজন্য আপনাদের হোটেলে রুম বুক করা আর কি। দেখো মা, তুমি আমার মেয়ের মতো, আর আমি অনেক দিন ধরে হোটেলে ব্যবসা করতেছি। আমি অনেক কিছু দেখছি, অনেক কিছু শুনছি। তুমি একটা ছেলেকে না দেখা এত বিশ্বাস করে ফেলেছে, আর বিশ্বাস করে হোটেলে দেখা করতে এসে পড়ছে। আমি বলি কি মা, ছেলের সাথে দেখা করো না। আমার মন বলতেছে ওই ছেলেটা তোমার ক্ষতি করো। কি সমস্যা কি আপনাদের? আমি এই হোটেলে আসার পর থেকে দেখতেছি অতিরিক্ত করতেছেন আপনারা। আপনাদের হোটেলে আমি রুম বুক করছি, রুম দেওয়ার হয় দেন, না হলে আমার টাকা ব্যাক দেন। দেখো মা, তুমি আমার মেয়ের মতো, তার জন্যই বললাম। আর মানা না মানা এটা তোমার ব্যাপার। কি ব্যাপার ভাবনা, তুমি এখানেই বসে আছো? তুমি এখনো রুমে যাওনি? আসছো তুমি? আরে আর বইলো না, আসার পর থেকে আজ এরা কথা বলে সময় নষ্ট করছে, চাবি দিচ্ছি না। ম্যানেজার, ওনাদের রুমের চাবিটা দিয়ে দেন। ঠিক আছে স্যার, আপনারা এক কাজ করুন, 502 নম্বর রুমে যান, আমি চাবি পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে বেবি, চলো। তোমার সাথে আমার 3 বছরের সম্পর্ক। সবসময় ফেসবুকে ভিডিও কলে দেখেছি, কিন্তু সামনে থেকে যে তুমি এত সুন্দরী সেটা তো বুঝতে পারিনি। বিশ্বাস করো, তোমাকে দেখে আমি পাগল হয়ে গেছি। তুমি এত সুন্দরী, এত সুন্দর দেখতে তুমি, ইচ্ছে করছে এক্ষুনি আদর করে দিই। কি 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 করছো তুমি? বসো, সুস্থ মতো বসো, বসে কথা বলি আমরা। হ্যাঁ, কথা তো বলবোই। আসলে কি হয়েছে বলো, তোমাকে কাছে পেয়ে আমার এই হাত দুটো একদমই শান্ত থাকছে না। তোমাকে শুধু ধরতে ইচ্ছে করছে। কি শুরু করছো তুমি? আমরা তো এখানে কথা বলতে আসছি, তাই না? কথা বলি আমরা। হ্যাঁ, শুধু কথা বলতে তো আসেনি, কথা বলার জন্য কত জায়গা আছে। এখানে কেন আসছি জানো? তুমি আমাকে দেখবে, আমি তোমাকে দেখব, তুমি আমার কাছে আসবে, আমি তোমার কাছে আসবে, তুমি আমাকে ভালোবাসবে, আর আমি তোমাকে। এসে তুমি কি বলছো? পাগল হয়ে গেছো নাকি তুমি? আমরা তো এখানে শুধুমাত্র কথা বলার জন্য আসি। আমরা কথা বলি। হ্যাঁ, কথা তো বলবোই। ভালোবাসতে বাসতে 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 কথা বলো। বোঝো না কেন? তুমি যে কত সুন্দর তুমি নিজেও জানো না। কি শুরু করেছো তুমি? কথা বলি আমরা। আহা, কথা বলার জন্য অনেক সময় পড়ে আছে, কিন্তু তার আগে আমি তোমার কাছে যেতে চাই। প্লিজ, তুমি সরিয়ে দিচ্ছ কেন আমাকে? দেখো, এইসব ঠিক না। আমরা তো ফার্স্ট টাইম দেখা করলাম, তো আমার মনে হয় এখন আমরা কথা বলি। এই বিষয়ে আমরা পরে চিন্তা আহা, ভাবনা করব। চুপ। কোনো কথা না, তুমি কোনো কথা বলবে না, শুধু আমি কথা বলবো। তুমি একটা কথা বলবে। আহা, এমন করছো কেন? তুমি আমাকে ভালোবাসো না? ভালোবাসি, কিন্তু এইসবের সাথে তো ভালোবাসার কোনো কানেকশন নেই। অবশ্যই কানেকশন আছে। ভালোবাসলে দুজন দুজন কাছে আসতে হয়। তুমি জানো না? তুমি আমার কাছে আসবে, আমি তোমার কাছে আসবো, তুমি আমাকে আদর করবে, আমি তোমাকে আদর করবো। দেখো, এসব ঠিক না, তুমি বুঝতে পারছো না। আহা, এরকম করো না তো, এরকম করো না। কি করছো তুমি? কি করছো বুঝতে পারছো না? তোমাকে আমার অনেক ভালো লাগে, তোমাকে আমি অনেক ভালোবাসি। তোমার সাথে আমার 3 বছরের সম্পর্ক। ফেসবুকে দেখেছি, কখনো কাছে থেকে পাইনি, আজকে প্রথম আমি তোমাদের কাছে থেকে পেয়েছি। তুমি আমাকে দূরে সরিয়ে দিও না প্লিজ, আমি তোমার কাছে থেকে চাই। দেখো, বিয়ের আগে না এইসব করা ঠিক না। হ্যাঁ, তাতে কি হয়েছে? বিয়ে তো আমরা করবোই, যেহেতু আমি তোমাকে ভালোবাসি, বিয়ে তো করবোই অবশ্যই। স্যার, স্যার, আপনাদের কিছু লাগবে? এই, কথা নাই বার্তা নাই, অনুমতি না নিয়ে রুমের ভিতর কেন ঢুকছেন? আপনাদের হোটেল রুমে কি কোনো রুলস নেই নাকি?
কি সমস্যা কি কি সমস্যা? আপনি এই হোটেল রুমের মধ্যে ঢুকছেন তো ঢুকছেন, আবার অনুমতি ছাড়া ঢুকছেন। কেন ঢুকছেন? আমার কিছু লাগবে না, যান থেকে থেকে যান। আসলে স্যার আমি ভেবেছিলাম হয়তো আপনাদের কিছু লাগবে, এই জন্যই আসছি। আচ্ছা ঠিক আছে। কি এখানে কোনো রুলস নেই, যখন তখন যে কেউ ঢুকে পড়ে। মুডটাই নষ্ট করে দিল। না না বেবি, তোমায় দেখলে আমার মুড নষ্ট হয় না। তুমি আবার উঠতে বসছো কেন? দেখো আমি বলছি কি মানে আহা, ওই মেয়েটা দেখে ফেলছে, মেয়েটা দেখে ফেলছে বলো। ওকে 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 প্লিজ স্টপ। কেন কথা বলছো? তোমাকে একটু আদর করতে দাও। মেয়েটা দেখেনি, আর দেখলেই বাকি, যাতে আমার কিছু যায় আসে না। মানে আমি 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 এই, কি হচ্ছে? এই, কি হয়েছে? এই কি করছো? আমি আসছি, অনেক লেট হয়ে গেছে। আব্বু আমার জন্য চিন্তা করবো, আব্বু আমার জন্য চিন্তা করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাসায় যাই, না, অন্য একদিন দেখা করবো আমরা। না, আমি তোমাকে ছাড়বো না। তুমি বাসায় যাবে কেন? এত তাড়াতাড়ি বাসায় গেলে হবে? আমি তো তোমাকে কাছেই পেলাম না। আমি তোমার বাসায় যেতে দেবো না। তুমি আসছো নিজের ইচ্ছা, কিন্তু যাবে আমার ইচ্ছা। ফোনটা রাখো। দেখো এরকম এরকম করো না, দেখো এটা তুমি ঠিক করছো না। আমি যা করছি একদম ঠিক করছি। তুমি মনে করতেছো কেন বলো তো? আমি তোমাকে ভালোবাসি, তুমি বুঝছো না? আমি তোমার কাছে থেকে চাই। স্যার 502 নম্বর রুমে মনে হয় কোনো ঝামেলা হচ্ছে। ঝামেলা? কিসের ঝামেলা? আসলে স্যার আমি নক না করে ওই রুমে ঢুকে পড়েছিলাম, আর দেখলাম ওই ছেলেটা মেয়েটার সাথে অনেক জোর জবরদস্তি করছে, আর মেয়েটা ইশারায় বারবার আমার কাছে হেল্প চাচ্ছে। স্যার আপনি ওই বিষয়টা নিয়ে একটা কিছু করুন, আমার মনে হচ্ছে কোনো একটা ঝামেলা আছে। আমি আগেই সন্দেহ করছিলাম 502 নম্বর রুমে একটা ঝামেলা হবে। ঠিক আছে, তুমি কি তোমার কাজ করো, আমি ব্যাপারটা দেখতেছি। আর হ্যাঁ, কারো কাছে কিছু জানানোর দরকার নেই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। যাও। 502 নম্বর না? স্যার একটু রুমে আসুন তো। জি স্যার, ইমার্জেন্সি। ঠিক আছে। রুবেল সাহেব আবার কি হলো? স্যার ওই যে 502 নম্বর রুমে যে মেয়েটাকে দিলাম স্টুডেন্ট, ওই রুমে একটা ঝামেলা হয়ে গেছে। ঝামেলা? কি ঝামেলা? আমাদের স্টাফ বৃষ্টি নক নক করে ওই রুমে ঢুকেছিল, কিন্তু দেখলো যে ছেলেটা মেয়েটার সাথে খুব জোরাজোর করতেছে। মেয়েটা বারবার 2 হাত জোর করে বৃষ্টির কাছে সাহায্য দিয়েছিল। স্যার এখন কি করা যায় স্যার? দেখেন আমি হোটেলের মালিক, আমি আগে ভাবছি এর মতো কিছু হইতে পারে, আর আমি তো মেয়েটাকে বোঝার চেষ্টা করলাম, মেয়ে তো আমার কথা বুঝলো না। এখন আমার কি করার আছে? স্যার যা করার তাড়াতাড়ি করুন, নয়তো মেয়েটার এটা সর্বনাশ হয়ে যাবে। দেখেন মেয়ে তো কোনো ডকুমেন্টস নাই, তা আমি কি করবো? স্যার মেয়েটা তো তার স্টুডেন্ট কার্ড রেখে গেছে, এটার ভিতরে হয়তো ওর বাবার নাম্বার আছে। হ্যাঁ স্যার, ওই যে ওর বাবার নাম্বার আছে। আপনি একটা কাজ করুন, পুলিশকে ফোন দেন আর ওর বাবাকে ফোন দেন, ফোন দিয়ে এখানে আসতে পারেন। ঠিক আছে স্যার, আগে পুলিশকে ফোন দিই। হ্যালো ওসি সাহেব, আপনি ইমার্জেন্সি আমাদের শিখদের আবাসিক হোটেলে আসুন তো। স্যার একটা ঝামেলা হয়ে গেছে আর কি। ঠিক আছে স্যার, ধন্যবাদ। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আপনি ভাবনার বাবা বলছেন? হ্যাঁ, আপনি ইমার্জেন্সি একটু শিখদের আবাসিক হোটেল আসুন তো। দেখুন এখন এত কথা বলতে পারবো না, আপনি ইমার্জেন্সি আসুন, এখানে আপনার মেয়ে আছে। হ্যাঁ হ্যাঁ কি বললো? স্যার ও বাবা আসতেছে, আর পুলিশও বলে যে আসতেছে। আসুক। এই হোটেল থেকে থানায় ইনফর্ম করা হয়েছিল, কোনো সমস্যা? স্যার আপনি আসছেন? স্যার আমার হোটেলে একটা ছেলে একটা মেয়ে আছে, মেয়েটা স্টুডেন্ট, লেখাপড়া করে, কিন্তু বিষয়টা আমার কাছে খারাপ লাগতেছে খুব। এই আমার মনে হয় ছেলেটা মেয়েটার ক্ষতি করবে, তার জন্য আপনাকে আসতে বলছি। আচ্ছা ঠিক আছে, কোন রুমে আছে আমাকে নিয়ে চলুন। ঠিক আছে চলুন। দেখো তুমি আমার এত বড় সর্বনাশ করো না, আমাকে ছেড়ে দাও, আমাকে বাসায় যেতে দাও প্লিজ। তুমি এরকম করো না আমার সাথে। এই আই বলছি আয়। না
প্লিজ প্লিজ তুমি আমাকে এরকম করো না প্লিজ। এই অনেকক্ষণ ধরে তোর সব নাটক সহ্য করতেছি, কিন্তু আর সহ্য করবো না। এইবার আমি তোর সাথে কিন্তু জোর জবরদস্তি করবো। না 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 না, ছাড়ো প্লিজ আমাকে, তুমি আমাকে বাসায় যেতে দাও, আমার সাথে এরকম করো না তুমি। তোমার আল্লাহ দোহাই লাগে। আজকে আমি তোকে ছাড়বো না, যেহেতু হোটেলে আমি নিয়ে আসছি, আজকে আমি তোকে ছাড়বো না। তুমি এরকম করো না আমার সাথে প্লিজ। এই হোটেলে রেড করেছে, কেউ নড়াচড়া করবেন না, যে যেখানে আছেন সেখানেই থাকুন। পুলিশ? স্যার স্যার প্লিজ আমাকে বাঁচান স্যার, স্যার প্লিজ আমাকে বাঁচান। স্যার এই মেয়েটার কথা বলছিলাম, আর এই বদমি ছেলেটা। আয় না না স্যার, আমি কিছু করিনি স্যার, আপনি আমার ছেড়ে দেন। হোটেলে মেয়ে নিয়ে কুতি করে, হ্যাঁ স্যার। এই মেয়ে, এই ছেলের সাথে তোমার কিসের সম্পর্ক? তুমি ওর সাথে হোটেলে কেন আসছো? স্যার ওর সাথে আমার 3 বছরের সম্পর্ক। এই প্রথমবার আমরা দেখা করবো, সেজন্য আমাকে বলছে যে একটা ভালো হোটেলের রুম দেখতে, রুমে গিয়ে কথা বলবে। সেজন্য আমি এই হোটেলের রুম বুক দিচ্ছি আর ওর সাথে রুমে কথা বলার জন্য গেছি। বিশ্বাস করেন স্যার, আমি বুঝতে পারি নাই ও যে এত বড় বদমাইশ। ও আমাকে হোটেলে নিয়ে এসে আমার সর্বনাশ করার চেষ্টা করবে, আমার ক্ষতি করার চেষ্টা করবে। আপনি বিশ্বাস করুন স্যার, আমি বুঝতে পারি নাই। শুনেছি তুমি নাকি স্টুডেন্ট, স্টুডেন্ট হয়ে এরকম একটা কাজ কিভাবে করলে? আজকে যদি তোমার একটা দুর্ঘটনা ঘটেছে, তো ও যদি তোমার সর্বনাশ করে ফেলতো, তাহলে তুমি কি করতে পারতে? সমাজে মুখ দেখাতে, নিজের মা বাবাকে মুখ দেখাতে পারতে? পারতে না। আরে ওর মতো কিছু ছেলেদের কাজই তো তোমার মতো সুন্দরী মেয়েদেরকে ফুস নিয়ে ফাঁস নিয়ে প্রেমের জালে ফাঁসানো, তারপর হোটেলে নিয়ে এসে ফুর্তি করা, সর্বনাশ করা। স্যার বিশ্বাস করেন, আমিও অনেক ভালোবাসি। ভালোবাসিস? আমিও তোকে ভালোবাসবো। থানায় নিয়ে গিয়ে এমন ভালোবাসা দিব জীবনেও ভুলতে পারবি না। আর আপনাদেরকে বলতেছি, হোটেল খুলে বসছে, ডকুমেন্ট ছাড়া যাকে তাকে রুম দেন কেন? আজকে যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে যেত, তাহলে কি করতেন আপনারা? স্যার বিশ্বাস করুন, আমরা ওনাকে রুম দিতে চাই নাই, কিন্তু অনেক অনেক রিকোয়েস্ট করার পর আমরা রুম দিয়েছি। তাছাড়া আমাদের মালিক ওনাকে পার্সোনালি অনেক বুঝিয়েছে, কিন্তু উনি আমার মালিকের কোনো কথা শুনে নাই। তারপর আর কি স্যার। স্যার আমাকে ক্ষমা করে দেন, বিশ্বাস করেন আমি সত্যি ওকে অনেক ভালোবাসি। ক্ষমা করে দিব? এত বড় একটা কাজ করার পরে বলতেছিস তোকে আমি ক্ষমা করে দিব? তোদের দুজনকেই আমি থানায় নিয়ে যাব। না 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 স্যার, স্যার আমি স্টুডেন্ট, এখনো পড়াশোনা করছি। তাছাড়া আমার বাবা একজন ব্যবসায়ী, ওনার অনেক মান সম্মান আছে। আপনি যদি আমাকে থানায় নিয়ে যান, তাহলে ওনার মান সম্মান থাকবে না। তাছাড়া এই বিষয়টা যদি আমাদের আত্মীয় স্বজনের মধ্যে জানাজানি হয়ে যায়, আমার জীবনটা নষ্ট হয়ে যাবে স্যার। স্যার আমাকে মাফ করে দেন স্যার, আমাকে থানায় নিয়ে যান না। ওই আমার মেয়ে কোথায়? বাবা 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 তুমি? তো তোমার এই সময় কলেজে থাকার কথা, আর তুই কিনা আবাসিক হোটেলে ছেলে সহ ধরা পড়ছিস। ছি ছি ছি, ব্যাপারটা কেমন না? আমাকে যদি ওনারা খবর না দিত, আর যদি এর মধ্যে কোনো মিডিয়া চলে আসতো, একটা প্রচার প্রসার হয়ে গেলে আর মানুষকে মুখ দেখাইতাম কীভাবে? তুই একটাবার ভাবলি না তো তোর বাবার একটা মান সম্মান আছে, তোর বাবার সমাজে একজন মানি লোক। আমি ভালো ব্যবসা করি মা, তুই আমার একমাত্র মেয়ে, তোকে আমি পূর্ণ স্বাধীনতা দিছি। যখন যেটা আবদার করছিস তুই চাওয়ার আগে আমি হাজির করে দিছি। তার মানে এই না যে তুই একটা ছেলে মানুষ নিয়ে আবাসিক হোটেলে চলে আসবি আর এটা আমাকে দেখতে হবে, জানতে হবে। ছি ছি ছি, মানুষকে মুখ দেখাবো কিভাবে? বাবা এই ছেলের সাথে আমার 3 বছরের সম্পর্ক। ও আমাকে বলছে যে একটা হোটেলের রুম বুক করতে, হোটেলের রুমে বসে আমার সাথে কথা বলবে। বিশ্বাস করো বাবা, আমি শুধু ওর সাথে কথাই বলতে আসছিলাম। আমি বুঝতে পারি নাই ও যে এত বড় লম্পট, ও যে আমার সর্বনাশ করার চেষ্টা করবে। আমি বুঝতে পারিনি বাবা। বাবা আমি তোমার মান সম্মান নষ্ট করতে চাইনি বাবা। বাবা আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও বাবা। শুনুন, আপনার মেয়েকে আমার সাথে থানা যেতে হবে। স্যার প্লিজ দেখেন, আমার মেয়েটা স্টুডেন্ট, পড়াশোনা করতেছে, সামনে ওর সুন্দর ভবিষ্যৎ। আর তাছাড়া আমার মেয়েটা এখনো বিয়ে শাদী হয়নি। এই মুহূর্তে যদি ওকে থানায় নিয়ে যান, আমি মানুষকে মুখ দেখাতে পারবো না, আর আমার মেয়ের জীবনটা একেবারে ধ্বংস হয়ে যাবে। স্যার প্লিজ, স্যার প্লিজ প্লিজ করেন স্যার প্লিজ। আচ্ছা ঠিক আছে, আপনার কথা মতো আমি আপনার মেয়েকে ছেড়ে দিচ্ছি, তবে আমার সাথে আপনাকে থানায় যেতে হবে। শিওর স্যার, অবশ্যই যাবো। তাই চল, মেয়ে মানুষ নিয়ে হোটেলে এসে ফুর্তি করা, হ্যাঁ বের করতেছি। চল আমার সাথে, চল চল।
আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সঠিক সময়ে খবর দেওয়ার জন্য এবং আমার মেয়েকে রক্ষা করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, এটা আমার দায়িত্ব। আমি হোটেলের মালিক, আমি জেনে বুঝে চাইবো না আমার হোটেলে কোনো মেয়ের মান সম্মান ইজ্জত নষ্ট হোক। থ্যাংক ইউ। তারপর আপনারা একটু আপনাদের দৃষ্টিটা সঠিক দিকে রাখবেন, যে কেউ আসলে যে কেউ রিকোয়েস্ট করলে দিয়ে দিবেন না। দেখেন, আপনারা যদি হোটেলটা না দিতেন তাহলে আজকে এরকম ঘটনা ঘটতো না। এমন তো হতে পারতো যে একটা দুর্ঘটনা ঘটে গেছে, সারা জীবনের জন্য আমার মেয়ে আমার চোখের কান্না মুছার মতো থাকতো। চলো মা, আসি। থ্যাংক ইউ।